85 বছর বয়সেও রোজ স্কুলে পড়াতে আসেন দাদু স্যার। তবে পড়ানোর বিনিময়ে একটা টাকাও নেন না পুরুলিয়ার কাশীপুর গ্রামের বাসিন্দা সুবল নন্দী। ছোট ছোট নাতি নাতনির মতো ওদের আমি শিক্ষা দিই। ওরা আমাকে খুব ভালোবাসে, আমিও ওদের ভালোবাসি। একদিন স্কুলে না গেলে ওই ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা দাদু স্যার এলেন না কেন নানাভাবে প্রশ্ন করতে থাকে। আমি যদি না যাই ওরা চলে আসে আমাকে নিয়ে যাওয়ার জন্য। রোদ ঝড় জল যাই হোক না কেন প্রতিদিন সময় মতো স্কুলে পৌঁছে যান তিনি। দাদু স্যার স্কুলে ঢুকলেই মুখে হাসি ফুটে ওঠে ছোট ছোট ছেলে মেয়েগুলোর। তবে দাদু স্যার নামেই দাদু, কাজে তিনি এখনো টেক্কা দেন কম বয়সী শিক্ষকদের। 2001 সালে তিনি অবসর গ্রহণ করেন কাশীপুর রঙ্গিলাডি গোপাল চক প্রাথমিক স্কুল থেকে। কিন্তু বাড়িতে যেন তার সময় কাটতই না। সে সময় তার গ্রামের স্কুল নপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আবার শিক্ষকতার সুযোগ আসে। তবে সুবলবাবু সাফ জানিয়ে দেন পড়ানোর জন্য একটি টাকাও নেবেন না। কিন্তু কি কারণে এমন একটা সিদ্ধান্ত নিলেন? আসলে ছোটবেলা থেকে দারিদ্র্যের সাথে যুদ্ধ করে বড় হয়েছেন। বাড়িতে আধপেটা খেয়ে স্কুলে যেতেন, না ছিল ভালো ইউনিফর্ম, না পায়ে জুতো। এভাবেই স্কুল ফাইনাল পাশ করেন তিনি। কিন্তু কলেজে আর যাওয়া হয়নি। তখন থেকেই একটা প্রতিজ্ঞা করেছিলেন, যে শিক্ষা লাভের জন্য এত কষ্ট করেছি আজীবন সেই শিক্ষার আলো ছড়িয়ে যাব অভাবী ঘরের ছেলে মেয়েদের মধ্যে। তাই অবসরের পর 22 বছর ধরে বিনা পয়সাতে ক্লাস নিয়ে চলেছেন দাদু স্যার।